হ্যালো স্টুডেন্টস, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টটি দেখাবো। আজকের টপিকস হচ্ছে ডিফারেন্সিয়েশনের পার্ট 4। প্রথমেই এই চ্যাপ্টার সংশ্লিষ্ট কিছু সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে প্রথমে আমার লাগবে হচ্ছে যে ই টু দ্য পাওয়ার লন এক্স, তার মানে কি? ই টু দ্য পাওয়ার লন এক্সের সূত্র হচ্ছে কি এক্স। তারপরে লাগবে আমার এখানে লন ই। লন ইর মান কত? লন ইর মান হচ্ছে 1। তারপরে লাগবে লন 1। লন 1 সমান আমরা জানি কত? 0। তারপর হচ্ছে লন এ বি সমান কত? এটাকে লেখা যায় লন এ প্লাস কত? লন বি। যদি গুণাকারে থাকে লনের সময় তাহলে আমরা কি লিখি? মাঝখানে প্লাস। তারপরে যদি ভাগাকারে থাকে তাহলে কি লিখি আমরা? লন এ ডিভাইডেড বি। এটা যদি থাকে ভাগাকারে থাকলে আমরা লিখব কি? মাঝখানে মাইনাস। যেমন গুণাকারে থাকলে আমরা লিখেছিলাম কি? মাঝখানে প্লাস। আর ভাগাকারে থাকলে আমরা লিখব কি? এখানে মাইনাস। লন এ মাইনাস কত? লন বি। তারপরে যদি পাওয়ার আকারে থাকে লন এ টু দ্য পাওয়ার বি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, পাওয়ারটা সামনে চলে আসবে বি লন আর কত এখানে ই এ। তো আমার কি কি সূত্র? প্রথম হচ্ছে ই টু দ্য পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স। তারপরে দেখো লন ই সমান হচ্ছে 1, লন 1 সমান 0, লন এ বি সমান হচ্ছে লন এ প্লাস লন বি, লন এ বাই বি সমান হচ্ছে লন এ মাইনাস কত? লন বি। আর একটা হচ্ছে লন এ টু দ্য পাওয়ার বি সমান হচ্ছে বি লন আর কত এখানে এ। এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি। দেখো, প্রথমে একটা অঙ্ক দেখো যে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয়। অঙ্কটা এরকম দেওয়া আছে, লন রুট ওভার 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, এটা দেওয়া আছে। তো আমরা সলিউশনে যাই, লিখি এখানে ধরি ওয়াই ইকুয়াল টু লন রুট ওভার 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে এখানে কজ এক্স। তাহলে দেখো এটাকে কিভাবে করা যায়? লন তো লনই, এখান থেকে আমরা 1 মাইনাস কস থিটা একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 1 মাইনাস কস থিটা আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে এক্স আছে তো আমরা লিখব কি? 2 সাইন স্কোয়ার কত? এক্স বাই 2। তারপরে দেখো নিচে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটার একটা সূত্র আছে, এখানে এক্স তো আমরা থিটার জায়গায় কি পড়বো? এক্স। তাহলে 1 প্লাস কজ এক্সকে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার কত? এক্স ডিভাইডেড বাই 2। এই 2 কাটা যায়। তাহলে দেখো লন রুট ওভার আমরা সাইন বাই কসকে লিখতে পারি কি? 10। তো এখানে লিখতে পারি এখানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে কি? 10 স্কোয়ার এক্স বাই কত? এখানে 2। তাহলে লন রুটে আর স্কোয়ারে কিন্তু এখন কাটা যায়, তো কি থাকে এখানে? 10 থাকে আর এক্স বাই কত থাকে? এখানে 2 থাকে। আর বাম পাশে কি ছিল? এখানে ওয়াই ছিল। এখন আমরা এক্সের সাপেক্ষে এটাকে অন্তরজ নির্ণয় করব। তো এখান থেকে এক্সের সাপেক্ষে করলে ডিডি এক্স অফ কত? ওয়াই। আর এটাকেও করতে হবে কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তো ডিডি এক্স লন কত লিখবো আমরা? 10 এক্স বাই কত? এখানে 2। তো বা ডিডি এক্স ওয়াই ইকুয়াল, এখান থেকে দেখো লন এই পুরাটুকুকে পড়বো কি? এখানে এক্স। আমরা ওই আগের চ্যাপ্টারে বলেছিলাম যে যেখানে থাকার কথা সেখানে সে না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে সেটাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লন এটা কিন্তু আমরা পড়ছি কি? এক্স, কিন্তু আসলে এটা কি না? এক্স না। তো এটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লন এক্সকে আমরা কি লিখতে পারি? লন এক্সের সূত্র আমরা পড়ে আসছিলাম যে 1 বাই কত? এক্স। তাহলে 1 বাই কি লিখবো? এখানে এক্স। কিন্তু এই যে 10 এক্স বাই 2টা কি না? এক্স না। যদি না হয় এক্স তাহলে কি করতে হবে? আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে 10 এক্স বাই 2 লিখে এটাকে আবার কি করি? এখানে ডিফারেন্সিয়েশন করি। তো ইকুয়াল এখানে 1 বাই 10 আর কত আছে? এক্স বাই 2। এখন
ডিডি এক্স অফ টেন এক্সের সূত্র কি? আমরা জানি টেন এক্সের সূত্র হচ্ছে sec স্কোয়ার এক্স। ডিডি এক্স অফ টেন এক্স মানে কি? sec স্কোয়ার এক্স। তো এখানে লিখি sec স্কোয়ার আর কত লিখবো এখানে এক্স। এখন দেখো এই যে এক্স বাই টুকে কিন্তু আমরা কি পড়েছি? এক্স পড়েছি। আসলে কিন্তু এটা কি না? এক্স না। যদি এক্স না হয় তাকে আবার কি করতে হবে? এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিডি এক্স অফ আমরা কত লিখবো এখানে? এক্স বাই কত? টু। তো এখানে দেখো 1 বাই কত দেওয়া আছে? টেন এক্স বাই টু। টেনকে আমরা কত লিখতে পারি? সাইন বাই কত লেখা যায়? কস লেখা যায় না? তো এখানে টেনকে লিখলাম কি? সাইন বাই কস। আর ইন্টু সেক স্কোয়ার। সেককে আমরা কত লিখতে পারি? 1 বাই কত? কস স্কোয়ার। তাহলে এখানে লিখি 1 বাই কত? কস স্কোয়ার। আর ডিডি এক্স অফ এখানে এক্স বাই কত দেওয়া আছে? 2। তো এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করা হয় তার মান 1 হয়ে যায়। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে থাকছে কত? এখানে 2। এখন দেখো এটাকে আমরা ভাগ 1 বাই সাইন বাই কত? কজ আছে। তো এটাকে যদি উল্টে দেই তাহলে কজটা হয়ে যাবে কি? উপরে, আর এই সাইনটা চলে আসবে কি এখন? নিচে। আর ইন্টু এখানে দেওয়া আছে 1 বাই কত? এখানে কস স্কোয়ার। আর দেওয়া আছে এক্স বাই কত? 2। আর এখানে আছে কি? 1 বাই 2। তো দেখো এখান থেকে একটা কস কিন্তু এখান থেকে কাটা যায়। তাহলে উপরে কি থাকছে? শুধু 1। আর নিচে থাকে কত? 2 থাকে। আর এখান থাকে কি? সাইন এক্স বাই 2 থাকে। আর এখান থেকে একটা কস কাটা গেলে আরেকটা কস এখানে থেকে যায়। তো এখানে আমরা লিখতে পারবো কস এক্স বাই কত? এখানে 2। তো 1 বাই 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এটারও একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে এখানে সাইন এক্স। 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মানে হচ্ছে কত? সাইন থিটা। তো থিটার জায়গায় এখানে এক্স আছে, আমরা লিখে দিলাম কি? এখানে এক্স। তাহলে 1 বাই সাইনকে আমরা কত লিখতে পারি? কুসেক কত? এক্স। তাহলে 1 বাই সাইন মানে কুসেক এক্স। এটাই হবে আমার কি এখানে অ্যান্সারটা। তো এখন যে অঙ্কটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে উভয় পাশে লন নিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে প্রায় সময়। এখানে যেমন দেওয়া আছে আমার এক্স টু দ্য পাওয়ার কত? এক্স। এটাকে অন্তরীকরণ করতে হবে। তো এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ফার্স্ট আমরা কি লিখব? ধরি ওয়াই ইকুয়াল টু আমরা লিখে দিব এক্স টু দ্য পাওয়ার কত? এখানে এক্স। এখন এটাকে এই আকারে যদি কোনো অঙ্ক থাকে উভয় পক্ষে লন নিয়ে অঙ্ক করতে হবে। তো এখানে লিখি আমরা যে উভয় পক্ষে লন নিয়ে পাই, লন নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে যখন লন নিবে এই ওয়াইকে কত লেখা যাবে? এখানে লন ওয়াই। আর এখানে লন কত দেওয়া আছে? এক্স টু দ্য পাওয়ার কত? এখানে এক্স। তো এখান থেকে বা লন ওয়াই ইকুয়াল, আমরা একটু আগে একটা সূত্র পড়ে এসেছিলাম যে লন এ টু দ্য পাওয়ার বি। এটা সূত্রটা এরকম ছিল, বি লন আর কত ছিল? এখানে এ। তো এখানে লন এ টু দ্য পাওয়ার বি যদি এটাকে পড়ি তাহলে সূত্র কি? বি বলতে এখানে এক্স, আর লন এ বলতে কত? এখানে এক্স। আমরা এই সূত্রটা একটু আগে পড়ে এসেছি। তো এইখানে দেখো এখন এটাকে কি করতে হবে? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, একটা এক্স আর একটা কত? এখানে লন এক্স। তো আমরা আগে লিখে নেই যে এটাকে কিসের সাপেক্ষে? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। তো এক্সের সাপেক্ষে করলে এখানে কি হবে? ডিডি এক্স অফ কত? লন ওয়াই। আর এ পাশে হবে কি? ডিডি এক্স অফ এক্স আর কত? এখানে লন এক্স। তো আমরা এখান থেকে লন এটাকে পড়বো মনে মনে এক্স। তো লন এক্সকে যখন অন্তরীকরণ করা হয় আমরা জানি কত হয়? 1 বাই এক্স। কিন্তু আসলে ওয়াইটা কি না? এক্স না। যদি এক্স না হয় সেই ওয়াইটাকে আবার কি অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিডি এক্স অফ আমরা কত লিখে দিব? এখানে ওয়াই। এখন দেখো এখানে এটাকে ইউ আর এটাকে কি সূত্র ফেলতে পারি? ভি। ইউভি সূত্র কি ছিল আমার? ইউভি সূত্র ছিল ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ কত? ইউ। আমরা এর আগের চ্যাপ্টারে তোমাদের ইউভি সূত্রটাও দেখিয়েছিলাম। তো এখান থেকে তোমরা দেখে নিবে আবার। 1 বাই ওয়াই এখানে কি আসছে? ডি ওয়াই বাই কত? এখানে ডিএক্স। আর এখানে দেখো এই এক্সটা যখন স্থির থাকবে, এই যে লন এক্সটাকে যখন অন্তরীকরণ করা হবে তখন আসবে কি? এখানে 1 বাই এক্স। তারপরে দেখো এখানে মাঝখানে চিহ্ন আছে কি? প্লাস। এখানে লন এক্স ইন্টু এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করা হবে তখন তার মানটা হবে কত? এখানে 1। তো এখানে 1 বাই ওয়াই
dy বাই dx ইকুয়াল টু এখান থেকে এই এক্স আর এই এক্স কি আমার কাটা যায়, তো এখানে কি থাকছে, এখানে থাকে কত শুধুমাত্র 1 আর প্লাস এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে ln x। এখন আমার মান দরকার কার, মান দরকার হচ্ছে dy বাই কত dx এর। তো এখানে dy বাই dx যদি এই পাশে রাখি, এই যে ওয়াইটা আছে নিচে, এই ওয়াইটা কি আর গুণন করে এখানে নিয়ে যেতে পারি না আমরা, তাহলে y ইন্টু কত লিখতে পারি এটাকে 1 প্লাস কত এখানে ln x, কারণ আমার মান দরকার ddx অফ y এর। তো এখান থেকে দেখো y বলতে আমার কত ছিল, আমরা প্রথমে লিখে এসেছিলাম y মানে হচ্ছে x টু দ্য পাওয়ার কত x। তো আমার এখানে y বলতে y এর মানটা বসায় দিই, মানে x টু দ্য পাওয়ার কত লিখে দিব এখানে x, আর এখানে কত থাকছে 1 প্লাস কত এখানে ln x। এটাই হবে কি এটার অ্যান্সার। এখন তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাই, অনেক অঙ্ক এখানে ইম্পর্ট্যান্ট, তার মাঝে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এক্স, তার পাওয়ার আবার বাহিরে কত এক্স। তো এটাকে আমরা আগের মতো করেই করি, ধরি কত লিখবো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এক্স আবার কত এখানে এক্স। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এই এক্স আর এক্স গুণ করে নাও, তাহলে এক্স আর এক্স মিলে কত আসলো এখানে এক্স স্কোয়ার। তো এখান থেকে দেখো এখন উভয় পক্ষে আমরা কি নিব, আগেরটার মতো করেই উভয় পক্ষে কি নিয়ে পাই লন নিয়ে পাই, লিখো এখানে উভয় পক্ষে লন নিয়ে কি পাই। তো উভয় পক্ষে যদি আমরা লন নেই, এই ওয়াইকে কি লেখা যাবে এখানে লন ওয়াই, আর লন এক্স টু দ্য পাওয়ার এখানে হবে কত এখানে এক্স স্কোয়ার। তো এখান থেকে লন ওয়াই ইকুয়াল টু এটাকে আমরা লন এ টু দ্য পাওয়ার কত পড়তে পারি বি, এই এক্স স্কোয়ারকে যদি আমরা বি ধরি, এই এক্সটাকে যদি আমরা এ ধরি, তাহলে লন এ টু দ্য পাওয়ার বি সূত্র কি ছিল বি লন এ, তাহলে বি বলতে হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার, আর লন এ বলতে কত এখানে এক্স। এখন আমরা কি করব, আগেরটার মতো করি, আবার এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে কি করে দিব অন্তরীকরণ করে। তো লেখো এখানে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে, অন্তরীকরণ কি করে। তো অন্তরীকরণ করলে দেখো এক্স এর সাপেক্ষে করলে ডিডি এক্স অফ কত লিখবো এখানে লন আর কত ওয়াই, আর এর পাশে আমরা লিখি ডিডি এক্স অফ কত লিখবো এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে কত এখানে লন এক্স। তো এটাকে আমরা লন এক্স পড়তে পারি, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি। লন এক্সকে করলে আমরা জানি কত হয় 1 বাই কত এক্স, কিন্তু ওয়াইটা কিন্তু এক্স না, তো এটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে ডিডি এক্স অফ কত লিখে দিব ওয়াই। এখন দেখো এটাকে ইউ আর এটাকে আমরা কি পড়তে পারি ভি সূত্র। তো ইউ বি সূত্র কি ছিল ইউ ডিডি এক্স অফ কত ভি, বি বলতে হচ্ছে এখানে কত লন এক্স, তারপরে প্লাস আবার বি বলতে কত লন এক্স ডিডি এক্স অফ ইউ বলতে হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার। আচ্ছা এইটুকু নিলাম। এখন দেখো এই পাশে হচ্ছে 1 বাই কত ওয়াই আর ডি ওয়াই ডিভাইডেড বাই কত এখানে ডি এক্স, আর এখানে দেখো এক্স স্কোয়ারটা আমার কি স্থির থাকবে, আর এখানে ডিডি এক্স এর পরের টুকুর কাজ করতে হবে। এখন এই লন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমার কি আসে লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত 1 বাই এক্স, তারপরে দেখো প্লাস এখানে কত দেওয়া আছে লন এক্স ইন্টু এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করা হয় এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত আমরা জানি টুয়াইস এক্স। তো এখান থেকে 1 বাই কত ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স সমান, এখন দেখো এখান থেকে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে কত এক্স, তো এখানে একটা এক্স এখান থেকে একটা এক্স কিন্তু আমরা কাটা দিতে পারি, যদি এখান থেকে একটা এক্স এখান থেকে একটা এক্স কাটা যায় তাহলে কয়টা এক্স থাকে এখানে একটা এক্স থাকে, প্লাস আবার এখানে থাকে কত টুয়াইস এক্স থাকে, আর থাকে কি এখানে লন আর কত এক্স থাকে। তো এখান থেকে 1 বাই ওয়াই dy বাই dx সমান, এখন দেখো এটা এই দুই পাশ থেকে কিছু কমন যাচ্ছে, কি কমন যায় এখানে একটা x কমন যায়, x যদি কমন যায় এখানে কত থাকে 1 প্লাস এখান থেকে একটা x কমন নিয়ে গেলে এখানে থাকে 2 আর থাকে কত এখানে লন x।
তো আমার এখানে কি দরকার, আমার মান দরকার হচ্ছে ডিওয়াই বাই কি ডিএক্স এ। তো ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা এই পাশে রাখি, এই ওয়াইটা কি এ পাশে গুণাকারে চলে যাবে, তাহলে ওয়াই ইন্টু কত লিখতে পারবো এক্স, আর হচ্ছে 1 প্লাস কত লেখা যায় 2 লন কত এক্স, বা ডি ওয়াই বাই ডিএক্স সমান, এখন ওয়াই এর মানটা আমরা এখানে কত নিয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার কত, এখানে এক্স তার উপরে এক্স বা এক্স টু দ্য পাওয়ার কত লেখা যায় এক্স স্কোয়ার। তো আমরা এক্স টু দ্য পাওয়ার কত লিখে দিই এখানে এক্স স্কোয়ার, আর এখানে কত আসছে এক্স ইন্টু কত 1 প্লাস 2 আর কত লন এক্স, এটা আমরা লিখতে পারি এখানে। এটাই হবে কি এটা অ্যান্সারটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওই অঙ্কটা। এখন আমি একটা ই টু দ্য পাওয়ার আকারের একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্স, এর অন্তরীকরণ নির্ণয় করার জন্য এক্স এর সাপেক্ষে। তো এটাকে এক্স এর সাপেক্ষে কীভাবে অন্তরজ করব, আগেরটার মতো করেই ধরে নিব। ফার্স্ট কি আমার ধরি ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে ই টু দ্য পাওয়ার এক্স, তার উপরে কত দেওয়া আছে এখানে এক্স। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে কি উভয় পক্ষে লন নিব। তো এখান থেকে লিখি আমরা যে উভয় পক্ষে কত নিয়ে পাই লন নিয়ে পাই। তো উভয় পক্ষে যখন আমরা লন নিব এখানে হয়ে যাবে কত লন আর হচ্ছে ওয়াই, আর এখানে হবে লন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার কত আসে এখানে এক্স, বা এখানে দেখো লন ওয়াই সমান, এটাকে কিন্তু এভাবে লেখা যায় এক্স টু দ্য পাওয়ার এক্স, আর এখানে লেখা যায় কত লন আর হচ্ছে ই। আমরা ওইখানে তোমাদের সূত্র যখন দেখিয়েছিলাম এরকম দেখিয়েছিলাম লন ইর মানটা হচ্ছে কত 1, তাহলে এখান থেকে লন ই, এই যে লন ইটা আছে এই লন ইর মানটা কত লিখে দিতে পারি আমরা 1 লিখে দিতে পারি। তাহলে এই পাশে কি থাকে লন ওয়াই থাকে, আর লন ইর মান যদি 1 হয়ে যায় তাহলে এখানে থাকছে কি এক্স টু দ্য পাওয়ার আর কত এক্স। এখন এটাকে কিন্তু এভাবে সহজভাবে সমাধান করা যায় না, এইরকম আকারে থাকলে আমরা জানি উভয় পক্ষে কী নেই লন নিই। তো এটাকে একবার লন নিয়েছি, এখন আবার কি করতে হবে, যেহেতু এই আকারে আসছে তো এটাকে আবার কি লন নিয়ে করতে হবে। তো আবার লিখি এখানে যে উভয় পক্ষে, পুনরায় লিখে নাও, পুনরায় উভয় পক্ষে কি নিয়ে পাই এখন লন নিয়ে পাই। তা উভয় পক্ষে লন নিলে এখানে কি হবে লন ইন্টু কত লন ওয়াই, আর এ পাশেও লন নাও, তাহলে লন ইন্টু এক্স টু দ্য পাওয়ার কত আসছে এখানে এক্স। তো এখানে লন ইন্টু লন ওয়াই ইকুয়াল টু, এই যে লন এ টু দ্য পাওয়ার কত পড়তে পারছি এটাকে বি, আর লন এ টু দ্য পাওয়ার বি সূত্র কি বি লন এ, তাহলে বি হচ্ছে কত এখানে এক্স, আর লন আর এখানে কি আর একটা এক্স থাকছে। এখন কি করব এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে লেখো এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব দেখো এটাকে আমরা কি পড়তে পারবো লন আছে, এটাকে পড়বো কত এক্স। আমরা একটু লিখে নিই এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছি, তো এটাকে লন কত পড়ছি এক্স, লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x হয়। তাহলে এখানে এক্স বলতে কাকে পড়ছি লন ওয়াইটাকে আমরা কিন্তু এক্স ধরে নিচ্ছি। তো এইখানে এই লন ওয়াইটা তো এক্স না, তো যতক্ষণ এক্স না হবে ততক্ষণ এটাকে কি করতে হবে বারবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কোনটা এক্স না, এই যে লন ওয়াইটা এক্স না। আবার দেখো লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, কিন্তু এটা এক্স না, এজন্য এটাকে আবার কি করছি এখানে অন্তরীকরণ করছি। এটাকে দেখো এটাকে ইউ আর এটাকে আমরা কি পড়তে পারি এখানে ভি এ সূত্র পড়তে পারি। তাহলে ইউ বি সূত্র কি ছিল ইউ ডিডি এক্স অফ ভি, ভি বলতে কত এখানে লন এক্স, তারপরে দেখো প্লাস ভি তারপরে কত ডিডি এক্স অফ ইউ, ইউ বলতে কত এখানে এক্স। এখন আমরা এখানে যাই আবার বা 1 কত আসছে এখানে লন ওয়াই ইন্টু, এখন দেখো ডিডি এক্স অফ লন আবার লন এক্স পড়তে পারছি এটাকে, লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x, কিন্তু এই ওয়াইটা তো আর এক্স না, তাহলে এই ওয়াইকে আবার কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে। আর ডান পাশে দেখো এক্স, এখানে এক্সটা স্থির রাখো, লন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1/x হয়, প্লাস এখানে দেওয়া আছে কত লন এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে যখন এক্স
কে অন্তরীকরণ করা হবে তার মান কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তো এখানে আমার দেখো কি আসছে 1 বাই, আর এখানে থাকতেছে y আর কত এখানে ln y, আর এখানে আসছে dy বাই কত এখানে dx। এবার এই x আর এই xটা কি আমার কাটা যাচ্ছে, থাকলো কি এখানে শুধু 1 প্লাস এখানে কত থাকছে এখানে ln x। তো আমার দরকার কার মান, dy বাই কত dx এর মান। তো এখানে dy বাই dxটা যদি এই পাশে রাখি তাহলে এই যে y ln yটা আছে এটা কি গুণাকারে ওই পাশে চলে যাবে, তাহলে y ইন্টু কত লিখবো এখানে ln y, আর এখানে কত দেওয়া আছে 1 প্লাস কত আছে এখানে ln xটা আছে, এটা আমরা কি করব এখানে লিখে দিব। এখন দেখো এই যে এখানে y আছে, এই যে এখানে ln y আছে, এই দুইটার কিন্তু আলাদা আলাদা মান আছে। সেই মানগুলা কি দেখো, এখানে এই যে ln y এর মান হচ্ছে x টু দা পাওয়ার কত x, আর উপরে দেখো y এর মানটা হচ্ছে কত e টু দা পাওয়ার x তার পাওয়ার x আমরা ধরে নিয়েছিলাম। তো এখান থেকে y কে আমরা কত লিখতে পারি e টু দা পাওয়ার x তার পাওয়ার কত x, আর ln y তোমাদেরকে কত দেখিয়ে এসেছিলাম, ln y মানে হচ্ছে x টু দা পাওয়ার কত এখানে x, আর এখানে থাকছে কি 1 প্লাস কত এখানে ln x। এই যে মানটুকু পেলাম সেই মানটুকুই হচ্ছে কি এই প্রশ্নের অ্যান্সারটা। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো এটা এরকম দেওয়া আছে যে cot x তার পাওয়ার 10x x এর সাপেক্ষে এটার অন্তরজ নির্ণয় করো। তো এটাকে আমরা কিভাবে করব, ফার্স্ট আমাদের কি করতে হবে ধরে নিতে হবে। তো ধরি এখানে কি করতে y ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো cot x তার পাওয়ার কত এখানে 10 আর কত এখানে x এটা দেওয়া আছে। তো এখান থেকেও উভয় পক্ষে আমরা কি নিয়ে নিব ln নিয়ে পাই। তাহলে দেখো এখানে উভয় পক্ষে ln নিয়ে পাই। তো উভয় পক্ষে যখন ln নিব এই y কে কত লেখা যাবে এখানে ln y, আর এটাকে লেখা যাবে ln কত cot x তার পাওয়ার কত আছে এখানে 10x। তো এখান থেকে দেখো তো এখানে ln কত y, আর এই পাশে দেখো এখানে ln a টু দা পাওয়ার কত পড়তে পারি এটাকে b, ln a টু দা পাওয়ার b এর সূত্র কি ছিল b ln a, তাহলে b বলতে এখানে কত আসছে 10x, তারপরে হচ্ছে ln, আর এখানে a বলতে হচ্ছে কত এখানে cot x। এখন এটাকে কি করতে হবে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে লেখো, এখানে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে তো x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করলে ln এটাকে পড়তে হবে x, ln x মানে হচ্ছে কত 1/x, কিন্তু yটা কি না x না, তো সেটাকে আবার কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে। তারপরে দেখো এটাকে আমরা u পড়তে পারি, এই পুরাটাকে আমরা কি পড়তে পারি এখন v পড়তে পারি। তাহলে u v সূত্র ফেলো, তাহলে u ddx অফ v বলতে কত আসলো এখানে ln আর হচ্ছে cot x, তারপরে সূত্রের কি প্লাস, পরে আবার হচ্ছে ln cot x ddx অফ u বলতে কত এখানে 10 আর কত এখানে x, এটুকু আমরা uv সূত্র ফেললাম। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি 1/y dy বাই কত এখানে dx। তারপর এটাকে দেখো এখানে কি দেওয়া আছে 10x দেওয়া আছে, এটাকে আমরা কি পড়তে পারি এই যে এখানে দেওয়া আছে cot x, এটাকে আমাদের পড়তে হবে কি x, তাহলে ln x পড়তে পারছি। এটাকে ln x এর অন্তরীকরণ আমরা জানি কত হয় 1 কত হয় এখানে x, কিন্তু cot xটা কি না x না, সেটাকে আবার কি করতে হবে আবার যতক্ষণ x না হয় ততক্ষণ কি করতে হয় অন্তরীকরণ করে যেতে হয়। প্লাস এখানে দেখো কি দেওয়া আছে ln দেওয়া আছে আর কত cot x দেওয়া আছে, আমরা শুধুমাত্র ddx এর পরের টুকুর কাজ করব। তো ddx এর পরে এখানে কি দেওয়া আছে 10x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কত হয় sec স্কয়ার কত x, 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তাহলে এখন দেখো 1/y এখানে দেওয়া আছে কত dy বাই dx ইকুয়াল টু, এখন এখানে আছে 10x, এখানে আছে কত 1/cot
কট এক্স দেওয়া আছে। তো এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কিভাবে লেখা যায়? এখানে কি আছে? টেন এক্স। তো লিখো এখানে কত? টেন এক্স। আমরা 1/cotকে কি লিখতে পারি? 1/cot মানেই হচ্ছে 10। তো এখানেও লিখতে পারি আমরা কত? এখানে 10x। তারপরে দেখো ডিডি এক্স অফ কত দেওয়া আছে? cot x। এবার ডিডি এক্স অফ cot x এর অন্তরীকরণ কত হয়? cot x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস কত? cosec স্কোয়ার আর হচ্ছে x। আর এই পাশে যা আছে এটা খালি লিখে দাও। লন আছে cot x ইন্টু কত আছে এখানে? sec স্কোয়ার আর কত এখানে? x। এটুকু যা আছে তাই লিখে দিলাম। এখন এই পাশে দেখো 1 কত? y dy বাই কত আছে এখানে? dx ইকুয়াল 10x। আর 10xকে আমরা কি লিখতে পারি? 10x যেহেতু গুণাকারে আছে এটাকে লিখতে পারি 10 স্কোয়ার x। আবার এখানে দেওয়া আছে কত? মাইনাস cosec স্কোয়ার কত? x। আর এখানে আছে কত? লন cot x ইন্টু এখানে কত আছে? এখানে sec স্কোয়ার কত? x। তো এখানে বা 1/y dy বাই কত? dx ইকুয়াল টু, আমরা এটা যেহেতু মাইনাসে তাহলে প্লাসেরটা আগে লিখি। তাহলে দেখো লন ইন্টু কত? cot x ইন্টু এখানে কত দেওয়া আছে? sec স্কোয়ার x। আর এখানে মাইনাসটা পরে লিখলাম। এখন দেখো 10 স্কোয়ারকে আমরা কত লিখতে পারি? 10 স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কত লেখা যায় এখানে? cos স্কোয়ার ইন্টু এখানে আছে কত? cosec স্কোয়ার। cosec স্কোয়ারকে আমরা কত লিখতে পারি? 1 কত লেখা যায় এখানে? সাইন স্কোয়ার। আমরা জানি cosec স্কোয়ার মানে কি? 1/sin স্কোয়ার x। এখন দেখো এই যে সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার, দুইটা সাইন স্কোয়ার কিন্তু আমার কাটা যায়। তাহলে এখানে 1/y থাকে কত? dy বাই dx ইকুয়াল এখানে আছে লন ইন্টু cot x ইন্টু কত দেওয়া আছে এখানে? sec স্কোয়ার আর কত? x মাইনাস। এখন দেখো উপরে কি আছে? 1 আর নিচে আছে কত? cos স্কোয়ার। আমরা জানি 1/cos স্কোয়ারকে কত লিখতে পারি? 1/cos স্কোয়ার মানেই হচ্ছে কত এখানে? sec স্কোয়ার। তো এখানে দেখো আমার মান দরকার হচ্ছে dy বাই কত? dx এর মান শুধু বের করব। তাহলে এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা কি এখানে গুণাকারে চলে যাবে। তো এখানে দেখো কি আছে? লন cot x ইন্টু sec স্কোয়ার x আবার মাইনাস কত দেওয়া আছে? sec স্কোয়ার x। তো এই দুইটা sec স্কোয়ার x থেকে আমরা একটা sec স্কোয়ার x কিন্তু কমন নিতে পারি। যদি এখানে sec স্কোয়ার xটা কমন নাও তাহলে এখানে কি থাকছে? লন ইন্টু কত? cot x থাকে আর মাইনাস এখান থেকে sec স্কোয়ার xটা কমন নিলে শুধুমাত্র কত থাকছে এখানে? 1 থাকছে। তো বা dy বাই কত এখানে? dx ইকুয়াল এখানে যে ওয়াইটা আছে আমরা y এর মানটা ফার্স্ট দেখো কত নিয়েছিলাম? cot x তার পাওয়ার কত? 10x। তো আমরা এখান থেকে y এর পরিবর্তে কত লিখে দিতে পারি? এখানে cot x তার পাওয়ার কত লিখতে পারি? এখানে 10x। আর এখানে কি থাকছে? sec স্কোয়ার x। এখানে থাকছে কত? লন ইন্টু cot x আর মাইনাস কত থাকে এখানে? 1। এখানে এটাই হবে কি এটার অ্যান্সারটা। এখন যে অঙ্কটা তোমাদের করাবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। এই অঙ্কটা তোমরা একটু দেখো। এখানে প্রশ্নটা এরকম যে এক্স এর সাপেক্ষে, প্রত্যেকটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। এখানে এক্স এর সাপেক্ষে কার অন্তরজ নির্ণয় করতে হবে? এক্স টু দ্য পাওয়ার কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করতে হবে, এটা দেওয়া আছে। বাকিগুলোর মধ্যে আমি এভাবে লিখি নাই, প্রত্যেকটাই কিন্তু কি এক্স এর সাপেক্ষে ওই যে মানগুলো আছে সেটার কি অন্তরজ নির্ণয় করতে হবে। তো এইখানে ফার্স্টে আমরা কিন্তু আগেরটার মতোই করব। ধরে নিতে হবে y ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে? এক্স টু দ্য পাওয়ার কস ইনভার্স কত লিখবো এখানে? এক্স। তো এটাকে আমরা উভয় পক্ষে কি লন নিয়ে পাই, এটাকেও লিখব। তো এখানে লিখো উভয় পক্ষে কত নিব? লন নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে লন নিলে এই ওয়াইটাকে আমরা কত লিখব? লন ওয়াই। আর এখানে লিখব লন এক্স টু দ্য পাওয়ার কত? কস ইনভার্স আর হচ্ছে এক্স। এখন দেখো বা লন ওয়াই ইকুয়াল টু এটাও লন এ টু দ্য পাওয়ার কত পড়তে পারছি এটাকে? বি। তাহলে সূত্র কি? বি লন এ। বি বলতে কত এখানে? বি বলতে হচ্ছে কস ইনভার্স কত? এক্স। আর লন এ বলতে কত? শুধু এক্স। এখন এটাকে কি করব? আগের মতো করে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের। তো আবার আমরা কি করব? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এতক্ষণে যে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে কি করে অন্তরীকরণ করে পাই, এটা লিখতে হবে। তো এখানে লিখো এক্স এর সাপেক্ষে
উভয় পক্ষকে কি করে পাই অন্তরীকরণ করে পাই তাহলে উভয় পক্ষকে অন্তরীকরণ করলে দেখো এটাকে আমরা পড়ব কি ln x পড়ব ln x মানে হচ্ছে আমরা জানি কত হয় 1/x কিন্তু y আমরা এখানে পড়ছি 1/x কিন্তু এখানে দেওয়া আছে কত y তো এটাকে আবার কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ddx অফ কত লিখব আমরা এখানে y এটাকে দেখো এটাকে u পড়তে পারি আর এটাকে আমরা কত পড়তে পারি এখানে v পড়তে পারি তো uv সূত্র কি হবে uv সূত্রটা ছিল কি এখানে লিখো যে u তারপরে কি লিখবো এখানে ddx অফ v v বলতে কত এখানে ln আর হচ্ছে x তারপরে সূত্র কি প্লাস পরে কি লিখবো v ddx অফ কত u বলতে কত এখানে cos ইনভার্স আর হচ্ছে কত এখানে x তো এইখান থেকে দেখো 1 কত y আর এটাকে লিখতে পারবো dy ডিভাইডেড বাই কত এখানে dx এখানে কত দেওয়া আছে cos ইনভার্স আর দেওয়া আছে কত এখানে x এখানে দেখো ddx অফ কত আছে এখানে ln x আমরা ln x এর অন্তরীকরণ জানি আমরা কত হয় ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x হয় তারপরে দেখো প্লাস এখানে প্লাস দাও এখানে আছে কি ln x ইনটু এখন ddx অফ এখানে কত দেওয়া আছে cos ইনভার্স x আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম এরকম যে ddx অফ cos ইনভার্স x এটা সূত্র ছিল এরকম -1/√1 মাইনাস কত এখানে x² এটা ছিল এটা সূত্রটা তো আমরা এখানেও ln x ইনটু cos ইনভার্স x এর डायरेक्टली সূত্রটা বসিয়ে দিব তাহলে -1 কত হবে √1 মাইনাস কত লিখতে পারি এখানে x² এখন দেখো যে বা এখান থেকে দেখা যায় 1/y dy কত আছে এখানে dx আর হচ্ছে এটা এখানে লেখো 1 কত y dy কত লিখবো এখানে dx আর ওইখানে কি থাকে তাহলে একটু সাজিয়ে লিখি cos ইনভার্স x ডিভাইডেড বাই কত লেখা যায় x আর প্লাসে আর মাইনাসে কত হয়ে যাবে এখানে মাইনাস তাহলে উপরে কি থাকছে উপরে শুধু থাকে ln x আর নিচে কি থাকবে নিচে থাকবে √1 মাইনাস কত এখানে x² তাহলে বা এখন এই যে আমার মান দরকার হচ্ছে কার dx অফ y এর বা dy বাই dx এর তো এখানে এই যে yটা আছে এই yটাকে কি করব আমরা yটাকে আগের মতোই ডান পাশে নিয়ে যাব তাহলে এখানে গুণাকার এখানে yটা নিয়ে যাও তাহলে কি থাকছে এখানে cos ইনভার্স কত x ডিভাইডেড বাই x মাইনাস এখানে হচ্ছে কত ln x ডিভাইডেড বাই কত থাকে √1 মাইনাস আর হচ্ছে কত এখানে x² তো এখানে y এর মানটা আমরা কত ধরে নিয়েছিলাম y মানে কত x টু দা পাওয়ার cos ইনভার্স x তাহলে এই যে y আছে এই y এর পরিবর্তে আমরা কত লিখব x টু দা পাওয়ার কত cos ইনভার্স x আর এখানে আছে কত cos ইনভার্স x ডিভাইডেড বাই কত x মাইনাস এখানে আছে ln x ডিভাইডেড বাই √1 মাইনাস কত এখানে x² এটাই হবে কি এটা অ্যান্সারটা এখন আরেকটা অঙ্ক দেখায় যে দুইটা ফাংশন যদি পাশাপাশি থাকে একটা প্লাস আকারে থাকে তাহলে আমরা কিভাবে করব এখানে এরকম দেওয়া আছে যে x এর সাপেক্ষে প্রশ্নটা এরকম e টু দা পাওয়ার x² প্লাস x টু দা পাওয়ার x² এর অন্তরজ নির্ণয় করো তাহলে এটাকে আমরা কিভাবে করব তো ফার্স্ট আমার হচ্ছে ধরে নিতে হবে যে মানটা দেওয়া আছে এখানে কত y ইকুয়াল টু e টু দা পাওয়ার x² প্লাস x টু দা পাওয়ার ধরে নিব কি এখানে x² এটাকে যেহেতু দুইটা ফাংশন এখানে একটাকে ধরে নিলাম u আর একটাকে ধরে নিলাম এখানে কত v লিখে দাও এখানে যেখানে কি u সমান হচ্ছে প্রথম যেটা আছে e টু দা পাওয়ার x² এবং v সমান হচ্ছে পরেরটা মানে x টু দা পাওয়ার কত ধরে নিলাম এখানে x² দুইটাকে ধরে নিলাম এখন এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে লেখো এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তো x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব y কে অন্তরীকরণ করলে কত হবে dy বাই কত dx আর এখানে আছে কি u কে অন্তরীকরণ করলে হবে du বাই কত dx প্লাস v কে অন্তরীকরণ করলে হবে dv বাই কত এখানে dx এটাকে একটা ইকুয়েশন দিয়ে তো এখন
এখন আমরা প্রথম যে মানটা ইউ যেটা ধরেছিলাম, ইউ সমান কত ধরেছিলাম এখানে ই টু দ্য পাওয়ার কত এক্স স্কোয়ার। দুইটাকে আলাদা আলাদাভাবে করব। প্রথমে করব ইউকে, তারপর করব কাকে ভিকে। তো এখানে লিখে নেই, এখানে উভয় পক্ষে কি নিয়ে পাই, লন নিয়ে পাই, উভয় পক্ষে লন নিয়ে পাই। তাহলে লন নিলে এই ইউকে লিখতে পারবো আমরা কত, লন ইউ সমান, এখানেও লন নাও, তাহলে লন ই টু দ্য পাওয়ার কত লেখা যায় এখানে এক্স স্কোয়ার। তাহলে বা লন ইউ ইকুয়াল টু এটাকে লেখা যায় এক্স স্কোয়ার, আর এখানে কত লন ই। এখন দেখো লন ইর মান কত, লন এর মান আমরা জানি 1, তাহলে এখানে কত থাকছে শুধুমাত্র এক্স স্কোয়ার। তো এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, অন্তরীকরণ কি করে। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে লন এক্স পড়তে হবে। লন এক্স মানে আমরা জানি কত হয় 1/x হয়, কিন্তু এটা আসলে এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এখানে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা জানি কত হয় এখানে 2x। তো এখানে আমার দরকার হচ্ছে কি ডি ইউ বাই কত ডিএক্স এর মান। তো এই যে ইউটা আছে, এই ইউটা ডান পাশে আমরা ইউ ইন্টু কত লিখতে পারি 2x লিখতে পারি। এখন ইউর মান আমরা কত ধরে নিয়েছি, ইউর মান হচ্ছে ই টু দ্য পাওয়ার কত এক্স স্কোয়ার। তো এখানে ইউর পরিবর্তে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু কত লিখতে পারবো এখানে 2x। এটা চলে গেল কার মান, ইউর মান। এখন আমরা করব কি ভিটা করব। দেখো তো ভি ইকুয়াল টু এখানে দেওয়া ছিল এক্স টু দ্য পাওয়ার কত এক্স স্কোয়ার। এখন এটাকে উভয় পক্ষে কি নিয়ে পাই, লন নিয়ে পাই। লিখো এখানে উভয় পক্ষে, প্রথমে ইউকে করব, তারপরে কাকে করব ভিকে করব, পরে এই দুইটার মানটা আমরা যে 1 নং সমীকরণটা দিয়েছি সেই সমীকরণে বসিয়ে দিব। তাহলে ভি ইকুয়াল টু কত লিখলাম এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার। এখন উভয় পক্ষে লন নিলে এখানে হবে লন ভি, আর এখানে হবে লন এক্স টু দ্য পাওয়ার কত এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো লন ভি ইকুয়াল টু এখানে লন এ টু দ্য পাওয়ার ভি পড়তে পারি এটাকে, তাহলে এটাকে হবে এক্স স্কোয়ার হবে, আর এখানে কি হবে এখানে লন এক্স হবে। এখন এটাকে কি করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, লেখো এখানে এক্স এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এটাকে পড়তে হবে কত লন এক্স। লন এক্স মানে আমরা জানি কত হয় 1/x, কিন্তু আসলে এই ভিটা এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে এখানে অন্তরীকরণ করতে হবে। এটাকে দেখো এখানে ইউ, আর এটা কি ফাংশন ভি ফাংশন, তাহলে সূত্র কি ইউ ডিডি এক্স অফ কত ভি, ভি বলতে কত এখানে লন এক্স, তারপরে দেখো প্লাস ভি ডিডি এক্স অফ কত ইউ বলতে এখানে কত আছে এক্স স্কোয়ার। তো এখান থেকে 1 কত আছে এখানে ভি, আর ডিবি বাই কত লেখা যায় এখানে ডিএক্স ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার স্থির রাখো। লন এক্স এর অন্তরীকরণ কত, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে আমরা জানি কত 1/x। তারপরে দেখো প্লাস এখানে আছে লন এক্স ইন্টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে কত 2x। তো এখান থেকে 1 কত ভি ডি ভি বাই কত ডিএক্স ইকুয়াল টু একটা এক্স এখান থেকে কাটা যায়, থাকে কত একটা এক্স প্লাস, আর এখানে থাকছে 2x, আর থাকছে কত এখানে লন আর হচ্ছে এক্স। এখন বা 1 কত ভি ডি ভি বাই কত ডিএক্স ইকুয়াল টু এই দুইটা থেকে কি কমন যায়, একটা এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন নেই এখানে কত থাকে 1 প্লাস এখানে এক্স কমন নিলে থাকে কত 2, আর থাকে কত এখানে লন এক্স। তো এখান থেকে আমার কিন্তু শুধুমাত্র ডিভি বাই কত ডিএক্স এর মানটা দরকার। তো এই যে ভিটা আছে এই ভিটা এই পাশে নিয়ে যাও, আর এখান থেকে কি এক্স ইন্টু কত আছে 1 প্লাস 2 আর কত লন এক্স আছে এটা এখানে রেখে দাও। তো এখানে বা ডি ভি বাই কত ডিএক্স ইকুয়াল টু, এখন ভি কাকে ধরে নিয়েছিলাম, ভি সমান দেখো এখানে কত নিয়েছিলাম এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার। তো এই ভি সমান আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার কত এখানে এক্স স্কোয়ার, আর এখানে কি আছে এখানে ইন্টু আছে কত এক্স, আর এখানে আছে 1 প্লাস 2
আচ্ছা এখানে কত লন এক্স, এই যে ভি এর মানটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার আর ইন্টু কত এখানে এক্স আর 1 প্লাস কত 2 লন এক্স। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিতে পারি এখানে। তাহলে এটার পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর এটার পাওয়ার কোনো কিছু না থাকলেও মনে মনে একটা কি 1 আছে, দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম, এটার পাওয়ার এক্স স্কোয়ার, গুণের জন্য হয়ে যাবে কি এখানে যোগ, আর এখানে কত আছে এখানে 1 আছে, এই 1টা এখানে লিখে দাও। আর এখানে কত 1 প্লাস 2 আর কত আছে এখানে লন এক্স, আর বাম পাশে হচ্ছে ডিবি বাই কত এখানে ডিএক্স। তো আমার মান দরকার ছিল ডি ইউ বাই ডিএক্স এর এবং ডি ভি বাই কত ডিএক্স এর, তাহলে আমরা এই দুইটা মানই কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো সুতরাং আমরা কি লিখব, 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণটা আমার কি ছিল, এরকম ছিল না, ডি ওয়াই বাই কত ডিএক্স সমান ছিল ডি ইউ বাই ডিএক্স প্লাস কত ছিল ডি ভি বাই কত ডিএক্স। তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা তাহলে আমরা নিয়ে নেই, ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ইউ বাই ডিএক্স এর মানটা আমরা কত পেয়েছিলাম 2x ইন্টু ই টু দ্য পাওয়ার কত এক্স স্কোয়ার প্লাস, আর ডিবি বাই ডিএক্স এর মানটা এই যে এখন যে মানটা পেলাম, এটা কত পেলাম এখানে এক্স টু দ্য পাওয়ার কত এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে পাচ্ছি 1 প্লাস 2 আর কত এখানে লন এক্স। এটাই হবে কি এটার অ্যান্সারটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী লেকচার নিয়ে আমি অন্য আরেক দিন আসব, আর এই পরবর্তী লেকচারটি পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।